আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, খাপ খোলা তলোয়ার। চলুন তাহলে বিস্তারিত শোনা যাক। একেবারেই অন্ধকার যুগ। পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের সমাজ। মানুষের মধ্যে হানাহানি, যুদ্ধ, রক্তারক্তি লেগেই আছে। মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ পাক নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তিনি মানুষকে আলোর পথে ডাকছেন মুক্তির পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দিলেন তারা আলোর সন্ধান পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারাও ইসলাম প্রচার করেন, কিন্তু গোপনে গোপনে, চুপে চুপে, সবার সামনে না, লুকালোয় না। কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না। আসলে তখন সেই পরিবেশও ছিল না। পবিত্র কাবা ঘরে কেউ নামাজও আদায় পারতেন না। নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে। কিন্তু এভাবে আর কতদিন? সময় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস। সময়টাকে পাল্টে দেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর অপরসীম রহমতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আর একটি নতুন অধ্যায়। এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেননি, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তিনি সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন, সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা। নির্ভীক উমর, দুঃসাহসী উমর, তার কাছে কোনো তুলনা নেই। তার সাহস আর বীরত্বের কথা জানেন না মক্কায় তেমন কোনো লোক নেই। ক্ষেপা বারুদের মতো তার তেজ। রেগে গেলে উমর মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না। সবাই তাকে ভয় করে চলে। ইসলাম গ্রহণের আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের। উমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই। সেই দুঃসাহসী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। শুধুই কি তাই, তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন, প্রকাশ্যে নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। এই প্রথম কাবা ঘরের প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটল। কাফেররা শুনল সবই, দেখল সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী উমর কাবায় যাচ্ছেন, নামাজ আদায় করছেন। কাফেররা দেখল, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করল না, কেউ বাধা দিতে ছুটে এলো না। কে আসবে উমরের সামনে? কে আসবে তার খাপ খোলা তলোয়ারের সামনে? এমন হিম্মত কার আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে। জোরে চিৎকার করে বললেন, ইসলামের দুশমন আবু জেহেল, আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত বিধান আল কুরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি। উমরের হুঙ্কার আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না আবু জেহেল। উমর মিথ্যা ও পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন। উমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে। এ খবর শুনে কাফেরদের বুক ভয়ে আর বেদনাদায়ক টন করে উঠল, আর মুসলমানদের হৃদয় খুশির তুফান বইতে শুরু করল। তারা আরও সাহসী হয়ে উঠলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গী সাথীরা। তারা এক্ষেত্রে একবার নামাজ আদায় করেন।
তারা এক্ষেত্রে কয়েকবার কাবায় নামাজ আদায় করেন, কাবা ঘরে তাওয়াফও করেন। কেউ বাধা দিতে এলে তারা তা প্রতিহত করেন। তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ। অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেন প্রকাশ্যে। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কাবাঘর তাওয়াফ করেন। তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বললেন, কেউ যদি তার মাকে পুত্র শোকে কাটাতে চায় তাহলে সে যেন এই উপত্যকার উপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন। কাফেররা দেখল ওমর চলে যাচ্ছে, কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত। প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুঃসাহসী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নির্ভীক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই যিনি পরোয়া করেন না, ভয় নামক শব্দটি যেন তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে, তার সে ভালোবাসার কোনো তুলনা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফেরদের মোকাবেলা যুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাস করতে পারেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে তখন তিনি পাগল হয়ে গেছিল প্রায়। কুশমুক্ত তলোয়ার নিয়েও উমর মসজিদে নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন, যে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দিব। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেলাফতকালে তিনি গোটা বাইজাইন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন। অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয় পতাকা ওড়াতে সক্ষম হন। তাই সময়ে তিনি জেনার জন্যেররা মারা এবং মদপানের জন্যে 80টি বেত্রাঘাত চালু করেন। অর্ধেক জাহানের শাসনকর্তা হয় হযরত ওমর